মিশকার সব চক্রান্তকে আঙুল দেখিয়ে দীপাকে বিয়ে করল সূর্য। হ্যাঁ বন্ধুরা, অনুরাগীর ছোঁয়ার আগামী পর্বতে আমরা এমনটাই দেখতে চলেছি। লাবণ্য দীপাকে যখন বলে তার সাথে জরুরি কথা আছে, তখন দীপা অবাক হয়ে ভাবে না জানি আবার কোন বিপদ অপেক্ষা করছে। লাবণ্য যখন বলে দীপাকে সূর্যর বউ করতে আর কোনো বাধা নেই, কারণ ইরার সাথে সূর্যর ডিভোর্সটা হয়ে গেছে, তখন সবাই খুশিতে আত্মহারা হয়ে যায়। লাবণ্য দীপাকে বলে আগামীকালই তোমাদের বিয়ে, আমি আর অপেক্ষা করতে রাজি নই। একথা শুনে দীপা আরও অবাক হয়। লাবণ্য বলে, আমি চাই না তোমাদের মধ্যে আর কোনো দূরত্ব থাকুক, আমি তোমাদের সমস্ত দূরত্ব ঘুচিয়ে দেব। লাবণ্য দীপাকে বলে দেয় সে যেন কলেজ থেকে 3 দিনের ছুটি নেয়, আর এই 3 দিনের পরা দীপাকে বুঝিয়ে দেবে সূর্য। দীপা যখন কলেজে যায় তখন জয় সূর্যকে বলে সে যেন দীপাকে প্রপোজ করে, তা না হলে ব্যাপারটা বোরিং হয়ে যাবে। সূর্যর কাছেও জয়ের আইডিয়াটা খুব পছন্দ হয়। দীপা যখন কলেজ থেকে বের হয় তখন তার সামনে সূর্যকে দেখতে পেয়ে খুবই অবাক হয়। সূর্য হাঁটু গেড়ে দীপাকে বিয়ের জন্য প্রপোজ করে এবং দীপা খুশি হয়ে তা গ্রহণ করে। এরপর দীপা সূর্যকে সারপ্রাইজ দেওয়ার জন্য তার চোখ বন্ধ করে তার হাসপাতালে সেই চেম্বারে নিয়ে আসে। সূর্যর চোখ বন্ধ করে দীপা যখন সবাইকে জানাতে যায় তখন সূর্য ভয় পেয়ে দীপাকে ডাকতে থাকে। দীপা আসতেই তাকে জড়িয়ে ধরে বলে, তুমি সবসময় আমার কাছেই থেকো, কখনো দূরে যেও না। চোখ খুলে সূর্য তার চেম্বার দেখে খুবই খুশি হয়। এই সময় হাসপাতাল কর্তৃপক্ষ এসে সূর্যকে এই হাসপাতালের হেড অফ কার্ডিওলজিস্ট নিয়োগ করে। সবার কথা মতো দীপাই সূর্যকে তার ডাক্তারি পোশাক পরিয়ে দেয়। এরপর দীপাকে নিয়ে সূর্য যখন বাড়ি চলে আসে তখন বিয়ের প্রস্তুতি দেখে অবাক হয় সূর্য। লাবণ্য এসে সূর্য ও দীপাকে তাড়াতাড়ি প্রস্তুত হয়ে আসার জন্য বলে। লাবণ্য বলতে থাকে, আবার আমাদের একসাথে সবার ছবি উঠবে, আমরা আর কাউকে আলাদা হতে দেব না। সবাই যখন বিয়ের আয়োজন নিয়ে ব্যস্ত, ঠিক এই মুহূর্তে রূপা দেখতে পায় সেই বুড়ি মহিলাটি আড়ালে দাঁড়িয়ে তাকে কিছু একটা ইশারা করছে। এই মুহূর্তে জয়ে এসে পড়ায় চলে যায় ওই বুড়িটি। যেহেতু বুড়িটি মিশকার হয়ে কাজ করছে, তাই সে মিশকাকে ফোনে বলে দেয় আজই দীপার সাথে সূর্যর বিয়ে হয়ে যাচ্ছে, তাই সে যদি এখন এসে কিছু না করে তাহলে সূর্যকে আর কোনোদিনও পাবে না। মিশকা বিয়েটা আটকে দেওয়ার জন্য নতুন প্ল্যান নিয়ে সূর্যর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এদিকে মালাবদল শেষে সূর্য দীপাকে সিঁদুর পরিয়ে জীবনসঙ্গী করে নেয়। সবার আনন্দ আর ধরে না, তবে বড্ড দেরি হয়ে যায় মিশকার। চেয়ে চেয়ে সবার আনন্দ দেখা ছাড়া আর কিছুই করার থাকে না মিশকার। তো বন্ধুরা, তোমরা তো এটাই চাও, এভাবেই যেন সব বাধাকে পেছনে ফেলে নতুন জীবন শুরু হয় সূর্য ও দীপার। জানিয়ে দাও কমেন্ট করে। ধন্যবাদ।